বলছি এই দেশের নেতাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নেতারা দুই একটা ইংরেজি বইলা বাপ ধরে ফকিন্নির বলা ইংরেজি জানে। আমরা ইংরেজি বলতে না পারলেও তোদের ইংরেজি বুঝি, কিন্তু আল্লাহর গোলাম যে এতক্ষণ ফার্সি তোদের সামনে বলছে, পারলে বুঝতো। কথা কয় না কেন? অর্থাৎ তোদের এটা আমরা বুঝি, আমাদেরটা তোরা বুঝবি না। ঠিক এইভাবে তোদের রাজনীতিও আমরা বুঝি, আমাদের রাত্রের কান্নার নীতি তোরা বুঝোস না। আমাদের রাতের কান্নার নীতি ওরা মনে করে যে হেরে যেরকম আমেরিকা, রাশিয়ার, চীন, জাপানের মাল দিয়ে ফুটানি দেয়, আমরা মৌলবীরাও মনে হয় এরকম মাল দিয়ে ফুটানি দেয়। আমরা এই মাল দিয়ে ফুটানি দেয় না, আমরা ফুটানি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন, জিবরাইল ভাই জিবরাইল, আমি তো আল্লাহর কাছে কান্নাকাটি কইরা ওমরকে আনছি। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাদিল উমরাইন, ইম্মা আমর ইবনে হিশাম ওয়া ইম্মা উমর ইবনে খাত্তাব। ও আল্লাহ, ইসলামকে দুই উমরের, এক উমরের দ্বারা তুমি বিজয় দান করো, সম্মানিত করো, পাওয়ারফুল প্রভাব দান করো। হয়তো আবু জাহালকে মুসলমান বানাও, না হলে উমর ইবনে খাত্তাবকে মুসলমান বানাও। আমি তো আল্লাহর কাছে দোয়া করে উমরকে আনছি। জিবরাইল, উমরের ফজিলত সম্পর্কে একটু বলো না। জিবরাইল বলছেন, রাসূল, উমর এত দামি, উমর এত দামি, উমর এত ফজিলত। উমরের ফজিলত শোনার জন্য হযরত নূহ আলাইহিস সালামের বয়সের দরকার। অর্থাৎ ৯৫০ বছর পর্যন্ত যদি আমি বলি আর আপনি শুনেন, উমরের ফজিলত শেষ হবে না। বুঝেন না আমার কথা? বিষ মারে, আরে সিল্লেছে বেটা। আর আমাদের মৌলবীরা যেই দলের হোক না কেন, যদি আহলে হক হয়, একজনের বক্তব্য আরেকজনের বিষ মারে না, আরেকজনের বক্তব্যের সহায়ক হয়। শুনলেই বুঝবেন। হাসান জামিল বলছে কি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হুজুরের সম্পর্ক হলো বাদিয়তের। লাউ কানা বাদি নবী লাকানা ওমর ইবনে খাত্তাব। সিদ্দিক আকবরের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক হলো মাইয়াতের সম্পর্ক। ইন্নাল্লাহ, বলেন না, খাজায়ে আউয়াল কে আউয়াল ইয়ারে উস, সানি উসনাইন ইদহুমা ফিল গারিউস। খাজায়ে আউয়াল কে আউয়াল ইয়ারে উস, সানি উসনাইন ইদহুমা ফিল গারিউস। صدر دے صدیق اکبر قطب حق در ہما چیز از ہما بردہ سبق ہر جبق از بارگاہ کبریا ریخت در صدر شریف مصطفیٰ او ہما در سینہ صدیق ریخ لا جرم تابوت زو تحقیق ریخ چوت کر دی ثانی حسنین قبول ثانی حسنین او بود بعد از رسول। এই ফার্সিগুলোর বাংলা বলার সময় আমার হাতে নাই, তালে তালে বাইরে গেছে, এই জন্য বলছি। তো বলছেন কে হুজুর? বলছি এই দেশের নেতাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নেতারা দুই একটা ইংরেজি বইলা বাপ ধরে ফকিন্নির বলা ইংরেজি জানে। আমরা ইংরেজি বলতে না পারলেও তোদের ইংরেজি বুঝি, কিন্তু আল্লাহর গোলাম যে এতক্ষণ ফার্সি তোদের সামনে বলছে, পারলে বুঝতো। কথা কয় না কেন? অর্থাৎ তোদের এটা আমরা বুঝি, আমাদেরটা তোরা বুঝবি না। ঠিক এইভাবে তোদের রাজনীতিও আমরা বুঝি, আমাদের রাত্রের কান্নার নীতি তোরা বুঝোস না। আমাদের রাতের কান্নার নীতি
ওরা ওরা মনে করে যে হেরে যেরকম আমেরিকা রাশিয়ার চীন জাপানের মাল দিয়ে ফুটানি দেয়, আমরা মৌলবীরাও মনে হয় এরকম এরকম মাল দিয়ে ফুটানি দেয়। আমরা এই মাল দিয়ে ফুটানি দেয় না, আমরা ফুটানি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, জিবরাইল ভাই জিবরাইল, আমি তো আল্লাহর কাছে কান্নাকাটি কইরা ওমরকে আনছি, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাদিল উমরাইন, ইম্মা আমর ইবনে হিশাম ওয়া ইম্মা উমর ইবনে খাত্তাব। ও আল্লাহ, ইসলামকে দুই উমরের এক উমরের দ্বারা তুমি বিজয় দান করো, সম্মানিত করো, পাওয়ারফুল প্রভাব দান করো। হয়তো আবু জাহালকে মুসলমান বানাও, না হলে উমর ইবনে খাত্তাবকে মুসলমান বানাও। আমি তো আল্লাহর কাছে দোয়া করে উমরকে আনছি। জিবরাইল, উমরের ফজিলত সম্পর্কে একটু বলো না। জিবরাইল বলছেন, রাসূল, উমর এত দামি, উমর এত দামি, উমরের এত ফজিলত। উমরের ফজিলত শোনার জন্য হযরত নূহ আলাইহিস সালামের বয়সের দরকার, অর্থাৎ ৯৫০ বছর পর্যন্ত যদি আমি বলি আর আপনি শুনেন, উমরের ফজিলত শেষ হবে না। বুঝেন না আমার কথা? এরপরও উমরের সাথে হুজুরের সম্পর্ক হলো বাদিয়তের সম্পর্ক। আমার পরে যদি নবী হয় তাহলে উমর হবে উমর। হুজুরের সাথে আবু বকরের সম্পর্ক হলো মাইয়তের। কি লাগে শুনে আলো না। হুজুরের বয়স 18 বছর, হযরত ওমর সিদ্দিক আকবরের বয়স 16 বছর। আপনারা কি কথা খেয়াল করতেছেন? এতে এদিকে তাকাইছেন, এই তুই এদিকে তাকাইলি, কিছুক্ষণ পরে তো এই কথাগুলো আর শুনবি না, অন্যগুলো শুনবি। এগুলো শুনবি বেটা? শুনোস না বেটা, কথা শুন। ওয়াজ আমরাও শুনছি, সুবহানাল্লাহ। যে যে যা ওয়াজ করছে হুজুরেরা, ওয়াজের মধ্যে যে যে শের পড়ছে সব মুখস্থ করে বলেছে। এবং ওয়াজের পরে খতিব আজম হাবিবুল্লাহ মেজবা সাহেব, মুস্তফা আল হোসাইন হিসাব যারে যারে পাইছি, যে যে শের বলছি ওই সিট লিখে দেন। তুই আরেক দিকে তাকাইস কি কিসের পড়ালেখা করে বলা মানে আজকে? সাইয়্যিদুনা সিদ্দিক আকবরের বয়স 16 বছর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 18 বছর। আবু বকর সিদ্দিক সিরিয়ায় ব্যবসা করার জন্য গেলেন। ওইখানে একটা স্বপ্ন দেখছেন আবু বকর সিদ্দিক। কেউ একজন বলতেছে, ও আবু বকর, এই যুগের পয়গম্বর তথা আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে দৃষ্টি পেয়েছেন, তুমি ওনার হাতে ইসলাম গ্রহণ করবে, ওনার জীবদ্দশায় ওনার উপদেষ্টা থাকবে, ওনার ইন্তেকালের পরে তুমি ওনার সাথে বেলা ফসল মাঝখান আর কেউ হবে না, তুমি তার পরে পরে খলিফা হবে। এতদূর স্বপ্ন দেখছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই স্বপ্নটা আবু বকর কাউকে বলেন নাই, নিজের ভিতরে রাখছেন। আমি আপনাদেরকে এখন বুঝাই দিচ্ছি, সিদ্দিক আকবরের সাথে হুজুরের সম্পর্ক মাইয়াতের, আর ওমর ইবনুল খাত্তাবের সাথে হুজুরের সম্পর্ক বাদিয়তের। কেন? খুব ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। এই স্বপ্নটা আবু বকর কাউকে বলেন নাই। আজকে যখন হুজুরের বয়স 40 বছর, আবু বকর সিদ্দিকের বয়স 38 বছর, স্বপ্ন দেখছেন 16 বছর বয়সে, হুজুরের বয়স 18 বছর। আজকে যখন হুজুরের বয়স 40 বছর, আবু বকর সিদ্দিকের বয়স 38 বছর। আবু বকর ব্যবসায়িক কাজে বাহিরে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবুয়ত দান করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হুজুর এখন নবী কি বলেন না কি? হুজুরকে আল্লাহ এখন নবী বানাইলেন। শুধু নবী না নবীদের নবী? বলেন না বলেন না বলেন না। এটা ঠান্ডা ওয়াজ, ঠান্ডা ওয়াজ। গরম ওয়াজ করে যারা সাধারণত, এরা আমি গরম ওয়াজ করি না, পারিও না। যারা গরম ওয়াজ করে আইতে আছে, এই জন্য ঠান্ডা ওয়াজ শুনালেন কত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এখন নবী বানাইলেন। শুধু নবী না নবীদেরও নবী? আরে কথা কয় না, শুধু নবী না নবীদেরও নবী? আজকে তো নবীদের নবীর আলোচনা নয়, আজকে সাহাবায়ে কেরামের ফজিলতের আলোচনা। খাসায়েসে কুবরার মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস রওয়ায়াত করেছেন, আনা নবিয়ুল আম্বিয়া, আল্লাহর হাবিব বলেন অন্য সব পয়গম্বর তো উম্মতের পয়গম্বর। অন্য সব পয়গম্বর, মুসা আলাইহিস সালাম উম্মতের পয়গম্বর, ঈসা উম্মতের পয়গম্বর, আইয়ুব উম্মতের পয়গম্বর, জাকারিয়া উম্মতের পয়গম্বর। আল্লাহ আমি মুহাম্মদকে দয়া করে পয়গম্বরদের পয়গম্বর বানাইছেন। যেমন উম্মতের মধ্যে কিছু উলামায়ে কেরাম আছে, সাধারণ পাবলিকের আলেম। উলামায়ে কেরামের মধ্যে কিছু মৌলবী আছে, সাধারণ পাবলিকের মৌলবী। আর কিছু মৌলবী আছে মৌলবীদের ও মৌলবী। বুঝেন না আপনারা আমার কথা? কিছু মৌলবী আছে মৌলবীদের ও মৌলবী, যাদের কাছে মৌলবীরা পড়ে, যাদের কথা শোনার জন্য মৌলবীরা অস্থির থাকে। শাইখুল ইসলাম আহমদ শফি রাহমাহুল্লাহ তাআলা আনহু মৌলবীদের মৌলবী। শাইখুল হাদিস জুনায়েদ বাবনগরী মৌলবীদের মৌলবী। শাইখুল হাদিস শেখ আহমদ মৌলবীদের মৌলবী। কথা ঠিক আছে নি? পয়গম্বররা সব পয়গম্বর উম্মতের পয়গম্বর, মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়গম্বরদের পয়গম্বর। যদি বুঝেন আরে এরকম পয়গম্বর পাইয়া আপনারা আমরা খুশি না বেজার? কে কে খুশি? এখন এই খুশি হওয়ার দাবি কি? এই খুশি হওয়ার দাবি হলো ইনশাআল্লাহ আমরা হুজুরের সুন্নতকে ছাড়বো। বলেন বলেন বলেন। আমরা হুজুরের সুন্নতকে ছাড়বো না। ভালো করে খেয়াল রাখবেন, উম্মত হইতে হলে সুন্নত লাগে। উম্মত হইতে হইলে সুন্নত লাগে। কি লাগে? উম্মত হইতে হইলে সুন্নত লাগে। সুন্নত ব্যতীত উম্মত হয় না, সুন্নত ব্যতীত সুন্নি হয় না। সুন্নতের সাথে সম্পর্ক নাই, নামের শের দিয়ে সুর দিয়ে সুন্নি লাগা, এটা সুন্নি না, এটা বেদাতি। দোস্ত আবাব কথা অন্যদিকে চলে যেতে চায়, কই মাসের মতো কথার কান্না আছে, কথা অন্যদিকে চলে যেতে চায়। আজকে আবু বকর সিদ্দিক হুজুর নবী, আবু বকর সিদ্দিক মক্কা শরীফে ছিলেন না। এই ফাঁকি দিয়া খাদিজাতুল কুবরা, উম্মে আয়মান, যায়েদ ইবনে হারিসা, আরো যারা আছে এরা মুসলমান হয়ে গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায়িক কাজ সাইরা সিরিয়ার থেকে মক্কা শরীফ আসছে। হুজুর বলছেন আবু বকর তুমি তো ছিলে না, আল্লাহ আমারে নবী বানাইছেন, তুমি এখন আমার নবুয়তের উপর ঈমান। আবু বকর সিদ্দিক বলছেন আপনারে আমি বিশ্বাস করি ছোটবেলা থেকে, আপনার সাথে আমার সম্পর্ক, আপনি আমার 2 বছরের বড়, আমি আপনার 2 বছরের ছোট, ছোট কাল থেকে আপনার আমি বিশ্বাস করি।